আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুনুন একটি আন্তরিক অনুভূতির লেখা আমিও রবীন্দ্রনাথ। কলমে অদিতি চ্যাটার্জি এবং কণ্ঠে আমি তানিয়া। বৃষ্টি নামলেই শৈশবের সেই অতি চেনা সহজ পাঠের পাতাগুলো ভেসে ওঠে চোখের সামনে। বংশু, ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। রবীন্দ্রনাথের সঙ্গে আমার প্রথম পরিচয় তো একদম ছেলেবেলায়, তার জীবন স্মৃতির পাতায়। জল পড়ে পাতা নড়ে, এই দুটো সহজ লাইনের ভেতরেই যেন লুকিয়ে ছিল প্রকৃতি আর কবিতার এক আদিম কার্যকারণ সম্পর্ক। শৈশবের সরল মনে আবার বিশ্বাসও কম ছিল না। ছোটবেলায় সত্যি সত্যি ভাবতাম মেঘের কোলে রোদ এসেছে গানটি বোধহয় আমাদের জাতীয় নৃত্যসঙ্গীত। স্কুল জীবনের স্মৃতিগুলো আরও রঙিন। আমাদের ক্লাসের মেয়েরা ছিল দারুণ প্রতিভাবান, যে কোনো পড়া মুহূর্তের মধ্যে মুখস্থ বলে দিত। তাদেরই একজন প্রতিবার 22শে শ্রাবণে নিশ্চিতভাবে ওই একটা গান গাইত, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই। অন্যদিকে আমার মা তার বহু পুরনো এক হাওয়াই গিটারে টুংটাং মিষ্টি সুর তুলে রিন রিন করে কেবল একটাই রবীন্দ্রসঙ্গীত বাজাতেন, আমার বেলা যে যায় সাজ বেলাতে। পাড়ার এক কাকিমা অবশ্য একবার মন্তব্য করেছিলেন, মেয়েরা নাকি বিয়ের জন্যই রবীন্দ্রসঙ্গীত শেখে। অথচ আমার মায়ের রবীন্দ্রসঙ্গীতের প্রতি এই অনুরাগ ছিল একেবারেই নিখাদ ভালোবাসার। পরীক্ষার খাতায় রবীন্দ্রনাথকে নিয়ে রচনা লেখা ছিল নিয়ম। কবির জন্ম, মৃত্যু আর বাবা মায়ের নামটুকু ঠিকঠাক লিখতে পারলেই 2 নম্বর একদম নিশ্চিত। একটু বড় হয়ে একদিন এক দিদির বাড়ির আলমারিতে শাড়ি দিয়ে সাজানো রবীন্দ্র রচনাবলী দেখে কৌতূহলী হয়ে বলেছিলাম, একটু পড়ে দেখি। দিদি হেসে উত্তর দিয়েছিল, ওগুলো তো পড়ার জন্য নয়, আলমারি সাজিয়ে রাখার জন্য। আজ পেছনে ফিরে তাকালে বুঝি রবীন্দ্রনাথ আমার জীবনে কেবল কোনো মহাকবি বা আলমারিতে সাজিয়ে রাখার বই হয়ে থাকেননি। ভুল ভাঙা শৈশব, মায়ের গিটারের সুর, স্কুলের 22শে শ্রাবণ আর বৃষ্টির দিনে সহজ পাঠের পাতায় পাতায় জড়িয়ে তিনি থেকে গেছেন আমার প্রতিদিনের বাঁচায়। খুব সাধারণ কিন্তু বড্ড অনুভূতির এক চিরন্তন আশ্রয় হয়ে।